হাতে এখন সেই বেলুন ফোলাবার যে মেশিনটা পাওয়া যায় না, সেটা হাতে নিয়ে নিয়েছে। এটা আমাদের ঘরেই রাখা থাকে, ব্যাস এটা নিয়ে এবার খেলা। এটা যদি ভেঙে ফেলিস আর বেলুন ফোলাতে পারবি না, বড় বড় বেলুন কিন্তু এটা দিয়ে ফোলানো হয়। তাহলে এটা নিয়ে নিচে যেও না, এটা ওপরে ঘরে রাখো, ওপরে ঘরেই খেলবে। ব্যাস ব্যাস, রবিবারের সকালে পাগলামো আরম্ভ হয়ে গেছে। দেখেছো 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 সবাই? বিছানা চাদর চেঞ্জ হবে, এখন বেটু নাচছে। কটা বাজে জানিস ঘড়িতে যে নাচ করছিস? কটা বাজে? কটা বাজে বল? ব্যাস, এই নতুন নতুন কখন শেষ হবে কে জানে। এই আমি আসছি, হ্যাঁ আমি চলে যাচ্ছি, তুই থাক তাহলে, ওকে? মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ সানডে। আর আজকে সব থেকে বড়ো উৎসব আজকে হচ্ছে দশহরা। অ্যাকচুয়ালি দশহরায় গঙ্গা পুজো হয়, দশহরাতে মনসা পুজো হয়। তো কাল সারাদিন তো দোকানে চলছিল দশহরা পুজো সব জিনিসপত্র। আর সব থেকে সমস্যা হলো আজকে জামাষষ্ঠীর ব্লগটা আপলোড করেছি আমি, তোমরা প্লিজ চেক করে নিও। জামাষষ্ঠী হয়ে গেছে বুধবার, বা দেরি হয়ে গেছে এই কারণে গত শনিবার মানে গতকাল ছিল জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার, সংক্রান্তি, এবং ম্যাসিভ শীতলা পুজো হয়েছে কালকে। মানে বৈশাখের শেষ শনিবার যে চাপটা থাকে না শীতলা পুজো, সেটা সামাও এবারে ভোটের জন্য পিছিয়ে গিয়ে চাপটা পড়ে গেছে কিন্তু জ্যৈষ্ঠ মাসের শেষ শনিবার। আর সেই জন্য এতটাই দোকানে চাপ ছিল, ব্লগ তো এডিট করা দূরে কথা, আমি মোবাইল ধরতে অবধি পারিনি। তো কাল সারাদিন, শুক্রবার সারাদিন খুব চাপ গেছে। তো আজকে যত অনেকটা ফ্রি আছি, তো যাই হোক ব্লগ আজকে সকালে আপলোড করে দিচ্ছি জামাষষ্ঠী ব্লগ। তোমরা প্লিজ দেখে নিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ দশহরায় আমাদের তো ঠাকুমাকে দেখতাম আগে আমাদের পাশে পঞ্চানতলায় দুধ কলা এগুলো দিয়ে পুজো দিতে। আর ঠাকুমা চলে যাওয়ার পর থেকে রূপা হয়তো আমাদের বাড়ির ছাদে যে মনসা গাছ ছিল সেখানে পুজো দিত, সেখানে পুজো করতো, পুজো যেতে হতো না। বাট এখন এবারে সেটা হচ্ছে না সামাও। তো যাই হোক, অনেকের বাড়িতে দশহরা পুজো হচ্ছে, ভালো করে পুজো আনন্দ করো, এনজয় করো। বাইরে কাঠফাটা রোদ, বর্ষার কোনো চিহ্ন নেই, কী যে হবে কী জানি। বাচ্চাগুলোতে অনেক কষ্ট হচ্ছে এই রোদের জন্য, ওই গরমের জন্য। এসির তলায় কতক্ষণ বা থাকবে, সবার তো এসিও নেই না, সমস্যাটা এইখানে। যাই হোক, সুস্থ স্বাভাবিক নিজেদের থাকতে হবে। কদিনের মধ্যে বর্ষা ঢুকছে, এটা আনন্দ আছে আর কি, তাই তো? আর রোদ্দুরের স্কুল সামনে বুধবার থেকে শুরু হচ্ছে, বেলা 11:30 অবধি স্কুল। কী করে যে থাকবে ভগবান জানে। আর বাড়ি ফেরার সময় রোদের মধ্যে কী করে ফিরবো তাও জানি না। এই একটা বড় আপডেট। আর 10:10 বাজে এখন। আজকে সেরকম কিছু মার্কেট করার নেই, জাস্ট যাবো একটু টিফিন কিনে দোকান চলে যাবো। তোমার আসলে ভালোবাসে, সুস্থ স্বাভাবিক থাকো, তাই তো? আর এই আমাদের মনসা গাছটা একটা কোণে রাখা আছে, বাট গাছটা অবস্থা একদমই ভালো না। কি করছিস তুই? এটা বেলুনে ঢোকে কোনোদিন ওর মধ্যে? তাহলে কেন করছো? বদমাইশি করো না, আবার বদমাইশি আমার কাছে ওরে যা। গুড মর্নিং, 11টা বাজে। স্নান টান কমপ্লিট করে ওপরে সমস্ত কাজ করে নিচে তো চলে এলাম। আর এসেই দেখছি এই বাবু ও ওপরে একটা ওই বেলুন ফোলানো যে মেশিনটা ওটাকে নিয়ে খেলছিল। তো নামার সময় ওকে বলা হয়েছিল আমি নিয়ে নামবো, আর যেই নেমেছি এখনো ওটাকে খুঁজছে। মানে এখনো ওর মেমোরিতে ওটা স্টক আছে যে ওটাকে নিয়ে মা নামবে। এসে এখন খুঁজছে, এখন কোলে উঠে বসে পড়লো, মা বেলুন বেলুন। কিন্তু ওটা তো নেই, ওটা তো নিয়ে চলে গেছে। আয় আয়, যা যা যা, নিয়ে চলে গেছে তো। যাই হোক, আজকে হচ্ছে দশহরা। তো আজকে তো আমাদের এখানে ভাত টাত হয় না, লুচি পরোটা মানে ভাত ছাড়া যে কোনো কিছু খাওয়া যায়। তো এবার আজকে আমাদের দুপুরে লাঞ্চ হবে লুচি, তার সাথে ছোলা মানে চানা যেটা হয় সেই চানা হবে, তার সাথে একটু আলুর দম হবে। তো এখন সমস্ত প্রিপারেশন চলছে। দশহরার আমাদের তো বাড়ির সামনে পুজো হয় না, বাড়ির পুজো হয় না, 10 রকমের ফল টল সব লাগে। আর সেই জন্য বাজার করতে গেছিলাম আজকে। সবাই আর কি আনাজপত্র ছেড়ে দিয়ে সে পানি ফল, শাঁকালু, ফলসা, তরমুজ, সবেদা, কলা অল্প অল্প করে নিয়ে বসে আছে। এই তোমার মাসি, তোমার আনাজ কই? বলে আনাজ কালকে আনবো, আজকে দশহরার বাজার চলছে, তাই বাজার সেরকম পেলাম না। অল্প করে জিনিসপত্র কিনে নিয়ে এলাম, কিছু ফল টল রোদ্দুর জন্য কিনে নিয়ে চলে এসেছি। আর এসে আমার টিফিন নিয়ে বসে গেছি। আজকে আমার টিফিনের অন্যরকম, ব্রেড উইথ মিষ্টি দই, এটা হবে আজকে আমার টিফিন। খাবি তুই? ব্রেড খাবি? দই খাবি?
আচ্ছা দেবো দেবো দেবো, দিচ্ছি, দাঁড়াও আমি দিচ্ছি। চলে এলো দই খেতে, দেখেছো দেখেছো? কি খাচ্ছ? ব্যাস ফ্রিজ থেকে মাখন নিয়ে চলে এলো, বাটার। এখন বাটার খায় বসে বসে, তাই তো? খাবো। এই হচ্ছে এতক্ষণ ধরে মা পুরো ময়দাটা মাখলো, এটা অনেকটাই ময়দা, এটা দুবেলাই হয়ে যাবে। তো ময়দার মধ্যে এখন একটু তেল মাখিয়ে এটাকে এখন একটু খানিকক্ষণ রেস্ট দেবো, তারপরে লুচি ভাজা হবে। আর 10 টাকা লুচি ভাজছে, বাট আমার মজার গর্তগুলো দেখেছি চাঁদের মাটি মনে হচ্ছে। না, ওটা জাস্ট চাঁদের মাটিকে কিমোরা পা গর্ত করে চলে গেছে। বসেছে এখন ব্রেকফাস্ট করতে, আর রোদ্দুর কাল থেকে উইদাউট ফোন ব্রেকফাস্ট করছে, লাঞ্চ করছে। ওকে এইভাবে টুলে বসিয়ে দেওয়া হচ্ছে, বসিয়ে দিয়ে একটু গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। কি এটা, এটা কি হর্স? এটা কি? আচ্ছা, হর্সের কি কালার? না, অরেঞ্জ না। হর্সের কি কালার বলো ঠিক করে? ইয়েলো। হ্যাঁ, ইয়েলো। এটা ব্ল্যাক। এটা ব্লু। কোনটা ব্লু? আচ্ছা, ওটা ব্লু। ও, চানা আর আলুর দমের জন্য একবারে মশলা এখানে পেস্ট করে রেখেছি। টমেটো, ধনে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা সব কিছু দেওয়া আছে এতে। তিনটে আজকে একসাথে হচ্ছে। এখানে হচ্ছে আলু সেদ্ধ আলুর দমের জন্য, এখানে ছেলে সুজি বসেছে, আর এখানে কড়ায় তেল দিলাম। এই যে এখানে মটর সেদ্ধ হয়ে গেছে, মটর না চানা, তো চানাটা এখন হবে এখানে। আজকে আমার ব্রেকফাস্টে রয়েছে জ্যাম উইথ ব্রেড, আর এখানে হচ্ছে মিরিন্ডা, আর এই হচ্ছে রোদ্দুরের ব্রেকফাস্ট। আজকে ছোলে মশলাও এনেছে, এটাও আজকে দেবো একটু। আর দোকান থেকে এসে 1 গ্লাস সিরাপ, এত বাইরে গরম নেওয়া যাচ্ছে না। এটা তো ডাকছে। ওটা কি কি ওটা কে দিয়েছে? জয় তৃণমূল, জয় বাংলা। জয় বাংলা। ও বুকেটে সেফটি পিন দিয়ে আটকে দাও, পেছনে সেফটি পিন আছে। ওর বাংলাটা বলতে জয় বাংলা বলো, বলো 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 বলো। শনিবার পাঠ ভবনে ইন্টারভিউ, ওটা পড়ে যাবি, ওটা দেখি বলে পাস, তোমাকে আর নিতে হবে না। এখানে একজনকে কত কষ্ট করে খাওয়ানো হচ্ছে, এই টুলের ওপর বসেছে, কিছুতেই দুপুরে লাঞ্চ কর। আচ্ছা তুমি কি খাবে? অবশ্য জল খাবে, জল। তাদের লাঞ্চটা করে নাও, আমরা বেরোবো তো, যাবে তো ঘুরতে, তাই লাঞ্চটা করে নাও। বাবা নিয়ে যাবে, তাদের লাঞ্চটা করে নাও, তোমার খাওয়ালে আমরা খেতে পারবো। বাবা পুরোটা অভিনয় দেখেছিস তো? আওয়াজ করছে, আয়ার নাম শুনলে একদম খেয়ে নেবে। 10 টাকার লুচি তৈরি হচ্ছে এখন, গরম গরম লুচি ফুলছে, আর এখানে হাঁড়ি ভর্তি হচ্ছে। যদিও এই আর একজন আছে ঘুরে বেড়াচ্ছে, কি জন্য, কি চাই তোর? ব্লু বেলুন খুঁজছে, হাতে রেড বেলুন, ব্লু বেলুন খুঁজছে। দাঁড়া, এখানে সাদা লুচি ফুলছে দেখ। লাস্টের দিকে লুচি তেল কম হয়েছে, আর এখন বেশি ফুলছে না, আর এখন তেল দেবও না, তেলগুলো নষ্ট হবে। তো আজকে কি হয়েছে না, আজকে নিচে থেকে আমরা খাবার পুরো নিয়ে চলে এসেছি, ওপর ঘরে এসে খাচ্ছি, কারণ এতটাই গরম। যদি নিচে ঘরে এসি আছে, বাট গরমটা ফ্যাক্টরি থেকে ওরা হচ্ছে দোকানে জামা কাপড় প্লাস ফ্রেশ হয়নি, লেট হয়ে গেছে অনেকটা। ইনিও খুব একটা মানে বিরক্তিকর ব্যাপার করছে আর কি, এইটা দাও সেটা দাও, চলো ওপর ঘরে চল, ওপর ঘরে বসে বসে খাওয়া হবে। আর লুচি তো, লুচিটা খাওয়ার পর একটু শরীরটা কেমন আইঢাই কেমন একটা করে, সেই জন্য হলো না একটু ফ্রেশ হয়ে ভালো করে হালকা জামা কাপড় পরে খাওয়া যাবে, সেই জন্য খাবার নিয়ে ওপরে চলে এসেছি। আর দাও বোতলে দাও,
এতক্ষণ লম্বঝম্প করার পর এবার বসে পড়েছে জল খেতে, আরামসে এসির মধ্যে শুয়েছে জল খাচ্ছে। দাও, হয়েছে কি তোমার খাওয়া? আচ্ছা, খাওয়া আস্তে আস্তে খাও। আমাদের এখানে লুচি, আলুর দম আর চানা, তিনটেই রেডি। রবিবার দুবেলা একটুখানি তো মানে আমার কপালটা ভালো হতে পারে, বসবো শোবো একটুখানি। দেখো করছে, দেখো আমার সাথে এই দুষ্টুমিটা, এইটা নিয়ে মানে 4 বার না 5 বার করলো। একটুখানি যদি আমাকে শুতে দেয় না, দুপুরে না রাত্রে। হ্যাঁ, আমি কিছু বলিনি। কি বানাচ্ছে তুই? এখানে কেন আসছিস? আর করিস না বাবু, বাঁচা। আমাকে দেখেছে, সমুদ্র দেবে না। জয় বাংলা। যা। আগে বলতো দশহরার দিনকার নাকি বৃষ্টি হয়। এবছর তো এমন অবস্থা, লোকে চাতক চেয়েছিল আজকে অন্তত বৃষ্টি হবে, বাট আজকে আর বৃষ্টিও হলো না এখনো অবধি। বাট আমরা একটু বাইরে বেরোচ্ছি, হোপফুলি বৃষ্টি এলেও অসুবিধা কিছু হবে না। বাট বৃষ্টিটা এলে তো ভালো। সবাই তাকিয়ে বসে আছে আজকে। কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, গাড়িতে না বলা ঘুরতে? গলিতে কোথায় যাব? গাড়িতে করে যাব? মা বসবে, বাবা বসবে, আমিও বসবো। কোথায় যাচ্ছি আমরা? আচ্ছা, ঘুরতে যাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যে 6টা বাজে ঘড়িতে এখন। আর সানডে স্পেশাল যেহেতু বিকেলবেলা দোকান বন্ধ, তো প্ল্যান করে রাখাই ছিল আজকে বিকেলে ওটা বেরোনো হবে। তো আজকে বিকেলে এখন আমি, রূপা, এখান থেকে আমি, রূপা, রোদ্দুর 3জন তো যাচ্ছি। সেখান থেকে রূপার মা বা রোদ্দুরের দিদাও যাচ্ছে। তো আমাদের জয়েন্টলি একটা বিয়ে বাড়ি সামনে তো আসছে, তো সেখানে দেওয়ার মতো গিফট অনেকদিন ধরে খুঁজছিলাম, সেভাবে পাচ্ছিলাম না। তো আজকে সেইটার জন্যই যাচ্ছি, বেসিক্যালি বেহালায় যাচ্ছি। দেখা যাক কী কেনা যায়, এখনও শিওর না আমরা কী কিনবো। তো বেহালায় যাই, গিয়ে আমরা ঠিক করি কী কিনবো। তো সেইভাবে একটা দোকানে যাব, গিয়ে খুঁজবো, যদি পেয়ে যায় তো নিয়ে নিচ্ছি, না পেলে চলে আসবো। দেখা যাক কি নেওয়া যায়। তো সেই জন্য আমরা পুরো রেডি। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, ওখান থেকে রূপার মা বেরিয়ে যাচ্ছে, আমরা একসাথে বেহালায় মিট করবো। বেহালায় মিট করে সেখান থেকে জিনিসটা কিনবো, এই প্ল্যান আছে আজকে। একে নিয়ে দেখো 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 অবস্থা দেখো, ও নাকি এসি জায়গায় ছোঁবে এইভাবে, এসি হাওয়ার ওপর থেকে নামছে, তো এইভাবে এসি হাওয়াটাকে ধরছে। আর একটা জিনিস নতুন শেয়ার করার ছিল, সেটা হলো এই ফোনটা নতুন নিলাম আমি, যেটা তোমাকে দেখিয়েছিলাম যে আমার একটা দোকানের ফোনটা, আমার এই সুপুত্র ফোনটা কি অবস্থা করে দিয়েছিল, সেটা আর কোনোভাবেই সারানো যাচ্ছিল না। একবার সারিয়ে নিয়েছিলাম, আর পারছিলাম না। এই যে নতুন এই ফোনটা নিয়ে নিলাম, স্যামসাংয়ের M15 5G। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছে তো, এটা নিয়ে নিলাম ফোনটা। তো বেশ ভালো, এর রিভিউ পরে আমি আপডেট দেবো অবশ্যই। এখন অবধি খুবই ভালো, কোনো সমস্যা নেই, খুব ভালো। তো যাই হোক, এই ফোনটার আজকেই আমি গ্লাস লাগিয়েছি, এখনও অবধি কিন্তু ব্যাক কভার লাগানো হয়নি। ব্যাক কভার আমি পাচ্ছিলাম না এখানে কোথাও, একটু ব্র্যান্ড নিউ সেট তো একদম, সেই জন্য। তোমরা চেষ্টা করতে পারো, এই ফোনটা কিন্তু সত্যি সাধ্যের মধ্যে বেশ ভালো কোয়ালিটি। আমরা বেরোলাম। বুড়ো 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 কোলে করে উঠছি, আমার বেহালায় চলে এলাম। বুড়ো, আমরা বেহালা চলে এলাম, আর সম্ভবত এই দোকানটাতেই যাবো, প্রমিক জুয়েলার্স, তাই তো? হ্যাঁ। মায়ের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, তাহলে মায়ের কষ্ট হচ্ছে না? আমরা এখান থেকে কি কিনবো? দেখা যাক, যদি মা তো কিছু গোল্ড পারচেস করবে, তো মার সাথে এলাম, যদি কিছু আমাদেরও পছন্দ হয় তো নেব। ওই যে মা দাঁড়িয়ে আছে ওখানে, দেখ দিদা চলে এসছে, দেখেছিস? চলো, দিদা চলে এসছে, মাও চলে এসছে, চলো। মা ইন্টি চলে গেছে, মা চলে গেছে, চলো আমরা যাই।
এরকম করে মুখ থেকে হাত সরাও। চলো ওই যে আবার মায়ের কেনাকাটা হয়ে গেছে, আর কি বাকি আছে? চলে যাচ্ছে, আমরা অন্যদিকে কি কিনি। চলো আমরা কি করবো দেখি। আমরা এখন ঠিক বেহালার ওপর দিয়ে হাঁটছি, বেহালা টামরিপোর সামনে। কেনাকাটা তো হয়ে গেছে, দেখা যাক চাটা খাবে মনে। চা খাবি না? বিস্কুট খাবি না? না বিস্কুট খাও। ও কাপ নেবে এখন। চা খাবি? ও চায়ের ইন্টারেস্ট নেই, কাপে ইন্টারেস্ট। তবে আমরা এখন দাঁড়িয়ে আছি বেহালাতে। এখন ও চা খাচ্ছে, এটুকু খেয়েই আমরা বাড়ি যাবো। একে নিয়ে না কিচ্ছু করতে পারা যায় না, খুব সমস্যা। আমি জানি না, দিদাকে জানি না, সবাই কে কোথায় সব জানতে হবে। আমি জানি তোরা বাড়ি ফেরার সময় একটা হাওয়াইও নিয়ে আসা হলো ওর জন্য। প্রথম হাওয়াই পড়ছে মনে হয়। এটা এটা আস্তে আস্তে হাঁটিয়ে করো, এটা আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। আচ্ছা আচ্ছা, রোদ্দুর এখানে এসেই বসে গেছে। কি নিয়ে তুমি কি খাচ্ছ? রোদ্দুর এখানে মুড়ি খাচ্ছে, আর আমি আর রূপম যাচ্ছি এখন বাবুর বাড়িতে বাবুর ছেলেকে দেখতে। অনেকদিন দেখা হয়নি ছেলেকে, সানডে ছুটি আছে আজকে। একটুখানি যাই, তাড়াতাড়ি আমার রোদ্দুরকে খাওয়াতে টাওয়াতে হবে। একটুখানি যাই, বাচ্চাটাকে দেখে চলে আসবো। অবস্থা দেখো না। হয়েছে ঘোরা হয়েছে, দাদুর সাথে ঘোরা হয়েছে না? একটু ঘুরবি? আর একটু ঘুরবে? আর একটু ঘুরবি? আঞ্জাদের বাড়ি চলে যাচ্ছে, আর একটু ঘর। তো এই জাস্ট বাবুদের বাড়ি থেকে ফিরলাম, একটুখানি বাচ্চাটাকে দেখলাম, যদিও ঘুমাচ্ছিল এখন। ওর নাম হচ্ছে অদ্রিত, ডাক নাম হচ্ছে তিতান। যা 9:30 বাজে ওদের বাড়ি থেকে চলে এসেছি। মাঝে রাস্তায় দেখলাম রোদ্দুর আবার দাদুর সঙ্গে রাস্তায় ঘুরছিল, তো ওকে নিয়ে বাড়িতে চলে এলাম। একটু চা খাবো, সন্ধ্যে থেকে চা খাওয়া, একটু চা হালকা করে চা খেয়ে ফ্রেশ হবো, তখন রোদ্দুরকে ওপরে ডিনার করানো হবে। রোববারের বদমাইশি এগুলো, ঘরে থাকলে এগুলো করে। গুড নাইট, গুড নাইট। ঘুমাতে যাচ্ছে এখন, রাত্রির 11টা বাজে। ফাইনালি ডিনার হলো, আমাদের হয়নি, মানে ওর ডিনার হলো, ডিনার করে এখন যাচ্ছে ঘুমোতে। তো আজকে সারাদিন সানডে স্পেশাল ব্লগ কেমন লাগলো প্লিজ জানিও, লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আজকে তো ওকে দেন দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো তোমরা, টাটা, গুড নাইট।